নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক এই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, আর নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসা। আর গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজের তারাই সবার প্রিয় হয়ে থাকে। একেবারে সুন্দর সাজানোভাবে গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রিয়। গাছ পুরনো হলে কেটে ফেলো না, ফল না দিক ছায়া তো দেবে। বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, রোজগার না করলেও তোমার বাচ্চার খেলার সাথী হবে। ঠিক তেমনি গাছ পুরনো হলে কেটে ফেলার দরকার নেই। তো চলো কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই কেমন আছো, খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিন্দাস আছি। তো গুড ইভিনিং। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আর কি। মানে আলহামদুলিল্লাহ আজকে বাসায় প্রথম রোজা সম্পূর্ণ মানে কিভাবে করি সেটাই তোমাদের কাছে আর কি শেয়ার করব। মানে সামান্য কিছু আয়োজন করেছি, মানে সামান্য বলতে কি মানে আব্বা আজকে মানে নাস্তাটা বানায়নি। নাস্তা যে লোকে আমার আব্বা খাওয়ায় সে আব্বা আমার নেচাপে গেছে, কালকের থেকে আসবে, কালকের থেকে স্পেশাল নাস্তা বানাবে আমার আব্বা। সেই স্পেশাল নাস্তার ভাগিদার হব আমি। তো আলহামদুলিল্লাহ কাল থেকে ভালো ইফতার যে আমার আব্বা পাঠিয়ে দেবে ইফতারের জন্য আয়োজন, সেটাও তোমাদের কাছে আর কি শেয়ার করবো আর কি সেই ভিডিওটা। আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা সম্পূর্ণ করলাম খুব সুন্দরভাবে, মাশাআল্লাহ। তো খুব সহজ সরল রান্না, সাদামাটা রান্না দিয়েই আর কি রোজার ইফতার করলাম, রোজা সম্পূর্ণ করলাম। যাই হোক, মানে এটা হচ্ছে আর কি দুপুর টাইম। আমি আর কি ব্যাগ সেলাই করতেছি। সংসারের কাজকর্ম তো করতে হবে, তাই না? রোজাও থাকতে হবে, নামাজও পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারাবি পড়তে হবে, আবার সংসারের কাজকর্মও করতে হবে, তাই না? সংসারের মধ্য দিয়ে থেকেই সব কিছু কাজ নিজেকে মেনটেন করতে হবে আর কি। কোরআন তেলাওয়াত করতে হবে। তো যতটুকুই পারবো আর কি ডেইলি লাইফস্টাইলে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে, তোমরা কিন্তু সবাই দেখার চেষ্টা করবে। কারণ রেক্সোনা ভ্লগস চ্যানেলটাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছিলেন এই চ্যানেলটাও, শাবানা ভ্লগস চ্যানেলটাও তোমরা সেইভাবেই সাপোর্ট করো আর কি। আলহামদুলিল্লাহ আমার 300 সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ করতে পেরে খুব খুশি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আজকে রান্না করেছি এঁচোড়ের রেসিপি। এঁচোড়ের তরকারি আমার বাপের বাড়িতে সেদিন যে নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম। এঁচোড়ের তরকারি করেছি, একটা আলু কেটে দিয়েছি, বেশি দেইনি। একটু মাখা কষা করেছি, ডাল করেছি। আর কালকে যে জালি মুরগিটা জবাই করেছিলাম তার একটু আর কি মাংস রাখা আছে, তাই দিয়ে আর কি মানে খাওয়া হবে আর কি, ইফতারের পর আর কি খাওয়া হবে আর কি। তো মানে দুধ নেব আর কি, কারণ দুধ জামারি তো আমরা নিই নি, কারণ দুধ পাওয়া যায় না বর্তমান। তো আব্বা দুধ জামারি নেয়, তার থেকে একটুখানি নেব আর কি রুটি দিয়ে খাবার জন্য। দুধ দিয়ে রুটি আমার কিন্তু খুব ভালো লাগে আর কি। তো মানে সেই কারণে আর কি দুধ জামারির কথা বলেছিলাম একজনকে 500 গ্রামের মতো। তো বলছে কি ঠিক আছে দেখা যাবে, 50 টাকা কেজি আমাদের এখানে দুধের আর কি। আর রোজার মাসে দুধ দই সব কিছুরই কিন্তু দাম হেভি। কলার যা দাম, সেই দাম কলার। তো এই যে দেখুন একটা ব্যাগ কমপ্লিট করে ফেললাম। এইভাবে আমি অনেক মানে ব্যাগ কামড়ায় কিন্তু আমি অনেক কিছু কাজ করে থাকি, সেটা তোমাদের কাছে মানে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করে থাকি আর কি। এই যে দেখুন, এটা হচ্ছে দুপুর টাইম, মানে নামাজ পড়ে নিলাম, জোহরের নামাজ পড়ে নিলাম। জোহরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করার জন্য বসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
লাকাদি তাগুল فتنا من قبل وكلاب لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول هجن لي ولا تفتني أنا في فتنتي سقطت وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنات تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا। তো মানে সংসারের সমস্ত কাজ, এই যে দেখুন এখানে এঁচড়, একটা আলু নিয়েছি, দুটো এঁচড় ছোট ছোট নিয়েছি, এগুলো কেটে কুটিয়ে একেবারে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে বানাবো। আর এই যে দেখুন এখানে আটা, মানে রুটি বানাবো আর কি, যে রুটি খাবে খাবে, আর যে ভাত খাবে খাবে, যে যেটা খুশি সে সেটা খাবে আর কি, আর রুটি গরম গরমই ভালো লাগে। এই যে দেখুন এখানে এঁচড়ের তরকারি করেছে আর কি, আর মানে কারেন্টের আর এখানে আর কি রাখা আছে, কালকের ওই বললাম মাংস রাখা আছে, মুরগির মাংস। এখানে ডাল রান্না করেছি, কারণ ডাল তো না হলে হবে না, কারণ ডাল তো হচ্ছে, ডালের মধ্যে সমস্ত ধরনের ডালের মধ্যে কিন্তু প্রোটিন থাকে আর কি। তো সেই কারণে সেদিন তো আমার মেয়ের হাত পুড়ে গিয়েছিলো, এইভাবে মানে ঢাকনা দিয়ে যেভাবে তুলতে হয় ওইভাবে আর কি হাতটা পুড়ে গিয়েছিলো, ওই জন্য আমি এখন হাত দিয়ে তুলি না, এখন আর কি হাতা হোক খন্তি হোক যেটাই হাতের কাছে থাকে সেটা দিয়ে আর কি ঢাকনাটা খুলে দিই। তো এই দেখুন কষিয়ে নিয়েছি, এখন পানিটা টকবক করতেছে, ঝোল করব না, যেহেতু ডাল করা আছে সেই জন্য ঝোল করব না। এই যে দেখুন এখানে এপাশে আবার রুটি বানাচ্ছে আর কি। তো আমি কিন্তু ব্যাক ক্যামেরায় মানে আমাদের এই পাশে যতগুলো মহিলা আছে তার থেকে কিন্তু বেশি কাজ করে থাকি, সেইগুলো মানে আমি ব্যাক ক্যামেরায় কিন্তু বাড়ির ভিতরে অনেক কাজ করে থাকি, আমাকে দেখে বোঝা যায় না যে আমি এই সমস্ত কাজ করি আর কি। মুরগিদের দেখাশোনা থেকে, দোকান দেখাশোনা থেকে, ব্যাগ সেলাই থেকে, নাইটি সেলাই থেকে, মানে কি বলবো। আর মনে হয় যে একটা দিন নিজের মনের মতো করে আর কি বাঁচি, এখানে ওখানে যাই, বসে শুয়ে খাই থাকি, রান্না ছাড়া। তো এই যে দেখুন এখানে আমি দুধটা ঢেলে নিলাম, গরম গরম দুধ, আর রুটি চুবিয়ে দুধের মধ্যে চুবিয়ে মেরে খেয়ে নেব, মানে সিম্পল একটা। আলহামদুলিল্লাহ আজকে বাসায় প্রথম রোজা সম্পূর্ণ করলাম। দুধ রুটি খাবো, তোমাদের সামনে আর কি শেয়ার না করলেই নয়। তারপরে ভাতের প্রশ্ন পরে আর কি হবে। যাই হোক, দুপুরে একটু জোহরের নামাজ, কোরআন তেলাওয়াত করার পর একটু শুয়ে একটু আরাম সারাম করলাম, করে তারপরে বিকেলের দিকে আবার এই রান্না টান্না করতে হয়, কারণ 4টার আসরের নামাজের পরে আর কি ইফতারি জোগাড় ধরি আমি আর কি, আসরের নামাজ পড়ার পর আর কি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।